শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলাটি তৈরি হয়েছে তা মূলত শ্রমিকেরা নয়, বরং আমরা তাদেরকে সহজ ভাষায় বলতে পারি তারা হচ্ছে বহিরাগত। আমাদের 50 জন আহত শ্রমিক সহ যারা এই গত আন্দোলনে আহত হয়েছেন তাদের উচ্চতর চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানাচ্ছি। জুলাই 24-এর স্বৈরাচারী সরকারের নির্দেশে আন্দোলনরত ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় প্রায় 800 মানুষকে। এই গণহত্যায় নিহত হয় প্রায় শতাধিক, প্রায় 200-র মতো শ্রমিক। এদের মধ্যে গার্মেন্টস শ্রমিক 11 জন। আর এই 11 জনের মধ্যে আমাদের ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য 8 জন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ফেডারেশনের নিহত 8 সদস্য এবং গণহত্যায় যারা নিহত হয়েছেন সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই আন্দোলন এবং পরিবর্তনে যে 8 শতাধিক মানুষ জীবন দিয়েছেন তাদের মধ্যে গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিকের সংখ্যা প্রায় 200। তাই আমরা এটাকে শুধুমাত্র ছাত্র গণ অভ্যুত্থান না বলে বরং আমরা মনে করি যে এটি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। আমরা যাদের বিনিময়ে এই অধিকার রক্ষার সংগ্রামে যারা অবদান রেখেছেন আমরা তাদের আত্মত্যাগকে কখনোই ভুলব না। একই সঙ্গে আমরা তীব্র নিন্দা জানাই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের সেই সকল অমানবিক এবং নিষ্ঠুর কর্মকাণ্ডের যা দেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করতে চেয়েছিল। সাংবাদিক বন্ধুগণ, বিগত 15 বছরে স্বৈরাচারী শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে 15 লক্ষ কোটি টাকা। আর এই 15 বছরে দেশবাসীর ঘাড়ে চেপেছে 18 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা। সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা দেশ থেকে বিদেশে পাচারকৃত 15 লক্ষ কোটি টাকা অবিলম্বে দেশে ফেরত আনার জন্য এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি। একই সাথে 18 লক্ষ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা আমাদের দেশ এবং দেশবাসীর ঘাড়ে চেপে বসেছে। আমরা এর থেকে দেশ এবং জাতিকে, জনগণকে মুক্ত করার জন্য এখনই কিভাবে এই বিদেশি ঋণের বোঝা মুক্ত করা যায় তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অবিলম্বে এই সরকারকে আলোচনা শুরু করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে গণ অভ্যুত্থানের সূচনাকালে যে সকল ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনের সূচনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের ফেডারেশনের 8 জন সদস্য যারা গণহত্যায় নিহত হয়েছেন তারা প্রত্যেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের উপার্জিত অর্থে তাদের পরিবারের জীবিকা নির্বাহ হতো। এই 8 জনের মৃত্যুতে তাদের পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এবং তারা মানবতার জীবন যাপন করছে। আমরা শুধু আমাদের যে 8 জন সেটাই বলবো না, বিশেষত এই গণ অভ্যুত্থানে 11 জন গার্মেন্ট শ্রমিক সহ প্রায় 2 শতাধিক যে শ্রমিক যারা প্রাণ দিয়েছেন তাদের সকলের পরিবারের অবস্থা প্রায় একই। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে
পূর্ববর্তী অগণতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের তত্ত্বাবধানে বর্তমান দেশ চলছে। এই সরকারের কাছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও আমরা দেশের গার্মেন্টস শ্রমিক এবং শ্রমজীবী মানুষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন, গত 2রা সেপ্টেম্বর 24 তারিখ থেকে শ্রম অসন্তোষ চলছে। বর্তমানে মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধ, নিয়োগে নারী পুরুষ বৈষম্য, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী, নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন করছেন এবং বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছেন। এই দাবি দাওয়া এবং আন্দোলন কোথাও কোথাও ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং মতো ঘটনারও সেখানে জন্ম দিচ্ছে। আমরা দেখেছি শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলাটি তৈরি হয়েছে, তা মূলত শ্রমিকেরা নয়, বরং আমরা তাদেরকে সহজ ভাষায় বলতে পারি তারা হচ্ছে বহিরাগত। আমরা উস্কানি দিয়ে কারখানা থেকে অনেক শ্রমিকদেরকে বের করা হচ্ছে, এমনকি কোনো কোনো জায়গায় কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। অসন্তোষের পেছনে একটা বড় অংশ হলো যারা আগে জুট ব্যবসা করতেন বা বিভিন্ন ধরনের গার্মেন্টসের সাথে ব্যবসা করতেন তারা। ভাঙচুরের পেছনে এলাকার ভাড়াটেদের দেখা গেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই ভাঙচুরের জন্য প্রধানত গার্মেন্টস শ্রমিকরা এবং শ্রমিকরা দায়ী নয়। তবু আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানাবো, সমস্ত ধরনের ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং সহিংসতা থেকে বিরত থাকার জন্য। এগুলি আসলে সমস্যার সমাধানের বা দাবি আদায়ের পথ না। দাবি দাওয়া আদায়ের জন্য আমরা ফেডারেশন সমূহ সহ সরকার বা বিজিএমই তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানাবো যাতে তাদের সমস্যা সমূহ সমাধানের জন্য নির্দিষ্ট পথে তাদের দাবি দাওয়া সমূহ উত্থাপন করে সেগুলি সমাধানের জন্য এগিয়ে আসেন। আমাদের এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিম্নলিখিত দাবি সমূহ আমরা তুলে ধরছি। 1, অবিলম্বে আমাদের 8 জন সহ যে 11 জন গার্মেন্টস শ্রমিক এবং সকল যে শ্রমিক হত্যা, সেটির বিচার, দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। নিহত আমাদের 8 জন সহ সকল শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের 50 জন আহত শ্রমিক সহ যারা এই গত আন্দোলনে আহত হয়েছেন তাদের উচ্চতর চিকিৎসা এবং তাদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানাচ্ছি। গত মজুরি আন্দোলনে 20,000 শ্রমিকের নামে 43টি মামলা দায়ের করা হয়েছে, যেগুলো এখনো যেগুলো প্রত্যাহার করা হয় নাই।
আমরা সেই 43টি মিথ্যা মামলা যেটা 20,000 শ্রমিকের নামে দায়ের আছে সেগুলি সহ শ্রমিকদের নামে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রত্যেক কারখানায় আমরা 7 কর্মদিবসের মধ্যে বেতন ভাতা পরিশোধের জন্য দাবি জানাচ্ছি। যে সকল কারখানায় শ্রমিকেরা ইতিমধ্যেই মিড লেভেল ম্যানেজমেন্টের অনেকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন সেগুলি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা বলতে চাই যে এখনো অনেক কারখানায় দেখা যায় যারা ম্যানেজারিয়াল পোস্টে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা আমাদের যারা অপারেটর বা এই ধরনের পদে যারা আছেন, যারা মেশিন চালান, তাদেরকে তারা মানুষ মনে করে না। আমরা মনে করি এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে এই ধরনের কর্মকর্তাদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে কারখানা থেকে বহিষ্কারের দাবি আমাদের রইল। একই সাথে বেআইনিভাবে শ্রমিকদের নামে যে ব্ল্যাক লিস্ট যেটা করা হচ্ছে আমরা সেটা বন্ধ করার দাবি জানাচ্ছি এবং ইতিপূর্বে যে ব্ল্যাক লিস্ট যেগুলি আছে সেই ব্ল্যাক লিস্টের সেটাকে প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। গার্মেন্ট শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টিকারী যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। শ্রমিক সংগঠনগুলো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন তার পথে যে সমস্ত বাধা আছে, যে সমস্ত সমস্যা আছে আমরা সেগুলি অপসারণ করার দাবি জানাচ্ছি। কর্মক্ষেত্রে আমরা নারী পুরুষ যে বৈষম্য সেটা নিয়োগের ক্ষেত্রে হোক অন্যান্য ক্ষেত্রে হোক আমরা সেই বৈষম্য দূর করার জন্য দাবি জানাচ্ছি। ট্রেড ইউনিয়ন গঠন এবং পরিচালনার যে আইনি এবং বাস্তব যে সমস্ত বাধা আছে আমরা অবিলম্বে সে সমস্ত বাধা প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। আমরা দেশের 42 লক্ষ গার্মেন্ট শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর জন্য আবারও দাবি জানাচ্ছি। যে সকল কারখানায় কোনো কারখানায় অসন্তোষ দেখা দিলে শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত যাতে সমাধান হয় আমরা সেটার জন্য গার্মেন্টস মালিক এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একই সাথে লক্ষ্য করছি দেশের শ্রম আদালতগুলোতে প্রচুর পরিমাণ মামলা রয়েছে, সেই মামলাগুলা নিষ্পত্তি হচ্ছে না। তাই শ্রম আদালতে যে সমস্ত মামলা স্থগিতকৃত আকারে আছে অবিলম্বে সেই সমস্ত মামলা আমরা নিষ্পত্তি দাবি করছি। আমরা আইএলও কনভেনশন 87 এবং 98 এর আলোকে বাংলাদেশে প্রচলিত শ্রম আইন এবং শ্রম বিধিমালাকে সংস্কার করা এবং সেটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা আমরা দাবি জানাচ্ছি।